দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও স্কুইড গেম তারকা লি জং-জের নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন ৫০ বছর বয়সী এক নারী। জেটিভিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা মোট ৫ কোটি দক্ষিণ কোরিয়ান ওয়ান হাতিয়ে নিয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ২৪ লাখেরও বেশি। ঘটনাটি ঘটে নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লি জং-জের ভক্ত হিসেবে যোগাযোগ করার পর। প্রতারকরা কৃত্রিম ছবি ব্যবহার করে তাকে বিশ্বাস করান যে তার সঙ্গে প্রকৃত লি জং-জে যোগাযোগ করছেন। তারা হানি, ডার্লিং ইত্যাদি শব্দ ব্যবহার করে নারীর আস্থা অর্জন করেন। পরে একাধিকবার লি জং-জের সঙ্গে দেখা করার অজুহাতে ৬ মিলিয়ন ওয়ান দাবি করা হয় এবং ৬ মাসের মধ্যে মোট ৫ কোটি ওয়ান হাতানো হয়। কে পপ ও কে ড্রামার ভক্তদের মধ্যে অনলাইন প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। অনেক ভক্ত তাদের প্রিয় তারকার নাম ব্যবহার করে ফাঁদে পড়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট পরিচালনা সংস্থা এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে লি জং-জে এর দল এখনও এই ঘটনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। শিগগিরই লি জং-জেকে নাইস টু নট মিট ইউ সিনেমায় দেখা যাবে, যেখানে তার বিপরীতে আছেন দ্য গ্লোরি তারকা লিম জি-ইয়ন। স্কুইড গেম এর খ্যাতির পর হলিউডে তার প্রথম পদক্ষেপ ছিল দ্য অ্যাকোলাইট সিনেমা।